হাদিসের বর্ণনা থেকে একটা ঘটনা শোনাই, বুখারী মুসলিম সহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। ও মা বোন, তোমরা শোনো, সবর কাকে বলা হয়। অনেক মা বোনের মধ্যে সবর নাই। স্বামী বাইরে থেকে এসে হয়তো বা কোনো কারণে মেজাজ মন খারাপ থাকার কারণে একটা শক্ত কথা বললো। ও মা বোন শোনো, তোমাকে বলি, তোমার স্বামী যদি তোমাকে কোনো শক্ত কথা বলে, তুমি ওই সময় কোনো উত্তর দিও না, তুমি চুপ থাকো, চুপ থাকো। যখন পরিবেশ স্বাভাবিক হয় তখন তুমি বুঝাইয়া বলো, মনে রাখবা তুমি যদি সবর করো, তোমার স্বামী যেই পরিমাণ রাগ করলো, উল্টা আল্লাহ পাক তার মধ্যে মহব্বত পয়দা করে দিতে পারে। আর যদি সবর না করো, স্বামী বাইরে থেকে এসে একটা কথা বললো, তুমি একটা শুনেই দিলা, এরপরে একটা, এরপরে আরেকটা, হইতে হইতে 1 2 3 সবরের পরিচয় দেওয়া, সবরের পরিচয় দেওয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনাই। উম্মে সালামা বলেন, আমার স্বামী আবু সালামা নবীজির দরবার থেকে যখন আসতেন, নবীজির দরবার থেকে এসে নবীজি যা কিছু বলতেন আমাকে শুনাইতেন। নবীজির জামা ধরে টান দিল, নবীজিকে ধাক্কা দিল। হযরত ওমর পাশে বসা সহ্য করতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন, তরবারি খাপ থেকে বের করলেন। এরপরে বললেন, ইহুদি শোনো, তোমার গর্দানটা ফালিয়ে দেওয়ার জন্য এই রাসূলের অনুমতির যদি প্রয়োজন না হইতো, আমি একটু দেরি করতাম না, তোমার গর্দানটা ফালিয়ে দিতাম। রহমতের নবী যখন ওমরের এই আচরণ দেখলেন, নবীজির চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি বললেন, ওমর, তুমি আমার মেহমানের সাথে ভালো আচরণ করলা না, ধাক্কা দিলে তো আমাকে ধাক্কা দিয়েছে, তোমাকে ধাক্কা দেয় নাই। সবর কাকে বলা হয়? সবর কাকে বলা হয়? জামা ধরে টান দিলে আমার জামা ধরে টান দিছে, তোমার জামা ধরে টান দেয় নাই। তুমি কেন তাকে ধমক দিলা, তরবারি দেখাইলা? ওমর, তোমার যে খেজুরের গোডাউন আছে, ওই খেজুরের গোডাউন খুলে তুমি বাড়িতে যাও, ইহুদিকে নিয়ে বাড়িতে যাও। তোমার খেজুরের গোডাউন খুলে আমি যেই পরিমাণ খেজুর আনছিলাম তার থেকে ডাবল পরিমাণ খেজুর এই ইহুদিকে তুমি দিয়ে দাও। আল্লাহু আকবার বলে সবাই। হযরত ওমর ইহুদির হাতখানা ধরলেন, বাড়ির দিকে রওনা করলেন। পথের মধ্যে ইহুদি বলল, ওমর, তোমার নবী তোমাকে বলেছেন খেজুর দেওয়ার জন্য, তুমি কিছুই বললা না, কিছুই জানতে চাইলা না, তুমি রওনা করলা খেজুর দেওয়ার জন্য, কারণ কি? হযরত ওমর বললেন, ইহুদি শোনো, আমার নবী আমাকে বলেছেন খেজুর দেওয়ার জন্য, সেখানে কোনো কেন নাই। নবীর কথা মানেই হলো আমার জন্য ইবাদত। আর আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। দেখবেন সমাজে কিছু মানুষ এমন আছে, ওয়াহিদুল প্রশ্ন করে, কোরআন শরীফ 30 পারা কেন, 114টা সূরা কেন, নামাজ 5 ওয়াক্ত কেন, হজ করব কেন, রোজা 1 মাস কেন? ও ভাই, আল্লাহ নবী যেটা বলেছেন সেখানে কোনো কেন নাই, সেটা বিনা কেনতে মেনে নেওয়াই হলো মুসলমানের চূড়ান্ত রূপ। কত কিছুই তো আমাদের মাথায় ঢোকে না, আমাদের মাথায় ধরে না। এই যে সূর্য, এই পৃথিবী থেকে সূর্য, বিজ্ঞান বলে পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? বড় কি পৃথিবী না সূর্য? কিন্তু আমরা কি দেখতে পাই? মনে হয় যেন এই সূর্যটা যদি হাতে পাইতাম, এটা মনে হয় বড় একটা ডেক্সির ঢাকনার মতো মাথায় নিয়া এখান থেকে একবারে ওই অনেক দূর পর্যন্ত যেতাম, আমাদের কাছে মনে হয়। কিন্তু বিজ্ঞান বলে না, সূর্যটা এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। তাই তো আমাদের মাথায় ঢোকে না শরীয়তের বিষয়গুলো। আমাদের বুদ্ধিতে, আমাদের বিবেচনায় ধরুক অথবা নাই ধরুক, সেটা চূড়ান্ত ভাবে মেনে নেওয়াই হলো মুসলমানের আলামত। ঠিক কিনা বলুন না সবাই? এইবার হযরত ওমর বলেন, ইহুদি, এতগুলি লোকের সামনে তুমি কেন আমাদের নবীকে ধমক দিলা, আমাদের নবীর জামা ধরে টান দিলা, আমাদের নবীকে ধাক্কা দিলা? তুমি কি আমাদের নবীর সবর সম্পর্কে কি জানো না?
তুমি কি আমাদের নবীর ধৈর্য সম্পর্কে কি জানো না? ইহুদি বলে, ওমর তুমি আমাকে চিনতে পারো নাই, আমার নাম যায়েদ, গোটা তাওরাত কিতাব আমার মুখস্থ আছে। শুধু তাই নয়, আমি ইহুদিদের বড় একজন আলেম। হে ওমর শোনো, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আখিরি নবী সম্পর্কে অনেক তথ্য আমি জেনেছি। যত তথ্য আমি জেনেছিলাম সব মিলে গিয়েছে ওমর। তাওরাত কিতাবের মধ্যে এই তথ্য আমি জেনেছি, আখরি নবী যিনি হবেন তার মধ্যে সবর আর ধৈর্য হবে অতুলনীয়। ওমর এই কথাটা বাস্তবে পরীক্ষা করার জন্য একদিন আগে এসে খেজুর চাইলাম, এতগুলি লোকের সামনে তাকে ধমক দিলাম, ধাক্কা দিলাম। ওমর আমার আন্দাজ হয়েছে এরকমের সবর তো কোনো সাধারণ মানুষের হতে পারে না, এরকমের ধৈর্য তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। ওমর আসলে আমি খেজুর নিতে আসি নাই, আমি আসছি ঈমান আনার জন্য। হে ওমর, আসলে আমি খেজুর নিতে আসি নাই, আমি আসছি ঈমান আনার জন্য। চলো, তোমার বাড়িতে যাইতে হবে না, চলো নবীর দরবারে চলো। নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায়। যেহেতু 6টা কথা আমি আপনাদের সামনে পেশ করব, 2 নম্বর কথা হলো আমাদের জীবনের সর্বহালতে সবরের পরিচয় দিতে হবে। কখনো বেসবর হওয়া যাবে না। ব্যবসা ভালো না, বেসবর হওয়া যাবে না। এরপরে চাকরিতে পেরেশানি, বেসবর হওয়া যাবে না। আর্থিক অবস্থা ভালো না, বেসবর হওয়া যাবে না। ক্ষেত খামারের অবস্থা ভালো না, বেসবর হওয়া যাবে না। অসুস্থতা ছাড়ে না, বেসবর হওয়া যাবে না। আমাদের সমাজে অনেক যুবক ছেলে মেয়ে এমন আছে, পরীক্ষায় ফেল করে আত্মহত্যা পর্যন্ত করে, আছে কি নেই? সবর করে না। এই কথা আমাদের মনে রাখতে হবে, যার জীবনে সবর নাই তার জীবনে সফলতা নাই, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে সফলতা নাই। হাদিসের বর্ণনা থেকে একটা ঘটনা শোনাই, বুখারী মুসলিম সহ তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আসছে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। ও মা বোন তোমরা শোনো, সবর কাকে বলা হয়? অনেক মা বোনের মধ্যে সবর নাই। স্বামী বাইরে থেকে এসে হয়তো বা কোনো কারণে মেজাজ মন খারাপ থাকার কারণে একটা শক্ত কথা বললো। ও মা বোন শোনো, তোমাকে বলি, তোমার স্বামী যদি তোমাকে কোনো শক্ত কথা বলে তুমি ওই সময় কোনো উত্তর দিও না, তুমি চুপ থাকো, চুপ থাকো। যখন পরিবেশ স্বাভাবিক হয় তখন তুমি বুঝাইয়া বলো, মনে রাখবা তুমি যদি সবর করো তোমার স্বামী যেই পরিমাণ রাগ করলো উল্টা আল্লাহ পাক তার মধ্যে মহব্বত পয়দা করে দিতে পারে। আর যদি সবর না করো, স্বামী বাইরের থেকে এসে একটা কথা বললো, তুমি একটা শুনেই দিলাম, এরপরে একটা, এরপরে আরেকটা, হইতে হইতে 1 2 3 সবরের পরিচয় দেওয়া, সবরের পরিচয় দেওয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনাই। উম্মে সালামা বলেন, আমার স্বামী আবু সালামা নবীজির দরবার থেকে যখন আসতেন, নবীজির দরবার থেকে এসে নবীজি যাহা কিছু বলতেন আমাকে শুনাইতেন। এর মানে আমরা যারা পুরুষ আছি আমাদের একটা দায়িত্ব আছে, জুমার বয়ানে যা শুনি, ওয়াজ মাহফিলে যা শুনি, বাসায় গিয়া আমাদের মা বোন স্ত্রী মেয়ে যারা থাকে তাদের কাছে বলার দরকার আছে কিনা। এটা নিয়ম। বিশেষ করে কথা আছে। আচ্ছা, এই কালেকশন